কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা, আশা করি খুব ভালো আছো। আচ্ছা, তোমরা কে কে জীবনে ধোঁকা খেয়েছো বলো তো? ধোঁকাটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, তাই না? ধোঁকা খাওয়া, না না, আমি কিন্তু সেই ধোঁকার কথা বলিনি। আমি বলেছি ধোঁকার ডালনা খাওয়ার কথা। তো চলো আজকে তোমাদের সাথে ধোঁকার ডালনার রেসিপিটা শেয়ার করি। তো আমি 2 কাপ ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে একটু আদা আর একটু হিং দিয়ে ভালো করে আমি ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কোনো এক্সট্রা জল দিইনি, যতটুকু না দিলে নয়, মানে ব্লেন্ড করার জন্য ঠিক ততটাই করেছি। তো সেভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু যেন কিছুটা ছোলার পিস মুখে পড়ে এই রকমভাবে পেস্টটা হবে। তো তারপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে হিং ফোড়ন দিয়েছি, তারপর একটুখানি আদা কুচো দিয়েছি, দিয়ে ওই যে ছোলার ডালের পেস্টটাকে দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। তবে খেয়াল রাখতে হবে খুব যেন ড্রাই না হয়ে যায়। সেই রকম অবস্থায় যখন দেখবে একদম মানে প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে এটা কিন্তু রেডি। তারপর একটা স্টিলের থালার মধ্যে একটু ঘি বা অয়েল ব্রাশ করে নিয়ে ভালো করে তার মধ্যে ওই গরম অবস্থায় ডালের পেস্টটা দিয়ে দেবে। দিয়ে আমি যেটা করি হাত দিয়ে, জানি এটা খুব গরম, তবুও ওইটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, হাত দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে সমানভাবে, যাতে ডালটা কোথাও বেশি কোথাও কম না হয়। তারপর একটু নর্মালে রেখে আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তাতে কি হয়, একদম খুব ভালো করে জমে যায়। আর তারপর যখন পিসগুলো এরকম করে কেটে নিই, একটা পিসও কিন্তু ভাঙে না। তোমরা এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারো, তাতে কি হয় পিসগুলো একদম ইনট্যাক্ট থাকে। তো তারপর আমি পিসগুলোকে এরকম শেপটা কেটে নিয়েছি, বরফির মতন কাটতে পারো, চৌকো কাটতে পারো, যেরকম তোমাদের পছন্দ। এবার প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে তেলটাকে একটু গরম করে প্রত্যেকটা পিসকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর একবার একটা পিস হয়ে গেলে তারপরে আরেকটা পিস উল্টাবে, বারবার নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এরপর আবার একটু সর্ষের তেল দিয়ে প্যানের মধ্যে, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি 2টো বড় আলুকে এরকম ডুমো করে কেটে রেখেছিলাম সেইটা দেবো, তার মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন দেবো, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। তারপরে আদা, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে বাটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। যখন দেখবো যে একদম কষানো রেডি, কোনো আদার গন্ধ নেই, তখন পরিমাণ মতন গরম জল দেবো, নুন দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একবার ভালো করে ফুটিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। চেষ্টা করবে আলু যেন অলমোস্ট সেদ্ধ হয়ে যায় এই রকম অবস্থায়। আর আমি যেটা করি, কিছুটা ভাঙা যে ছোলার ডালের পিস থাকে, যেগুলো দিয়ে পিস কোনো কিছু হয় না, আমি সেটাকে ঝোলের মধ্যে দিয়ে দিই। তাতে কী হয়, ঝোলটা বেশ ঘন হয় এবং খেতে কিন্তু খুব ভালো হয়। এটা তোমরা একবার করে দেখতে পারো আমি যেভাবে তোমাদের বললাম। এরপর যখন আলু একদম সেদ্ধ হয়ে যাবে, তখন ওই যে আমার ভাজা যে ধোকার পিসগুলোকে, সেগুলোকে আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দেবে এবং এই সময় কিন্তু আঁচ একদম কমে রাখবে, কারণ এমনিতেই ঝোল কিন্তু একদম টেনে যাবে। তো পরিমাণ মতন ঝোল রাখবে, না হলে কিন্তু দেখা যাবে খেতে বসার সময় একদম ঝোল থাকে না, ধোকা তো পুরো ঝোলটা টেনে নেয়। তারপর উপর থেকে ঘি দেবে, একটু গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তো ব্যাস, তারপরে গরম ভাতের সাথে সার্ভ করো। আমার কিন্তু বেশ লাগে। তোমরা প্লিজ রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো।